नमस्कार बंधुरा सम्पास कुकिंग आपनादेर स्वागत। आज के आमी तैरी करब इन्स्टैंट इडली। इन्स्टैंट इडली तैरी करार जोन्नो एखाने आमी एक बाटी सुजी निये नियेछि। चलुन देखे नेওয়া যাক किभाबे आमी इडलिटा तैरी करी। प्रथमे এই সুজিটা আমি এই বোলের মধ্যে ঢেলে দেব। এবার ওই সুজির মধ্যে দিয়ে দেব হাফ বাটি টক দই। ওই বাটিরই হাফ বাটি টক দই দিয়ে দেব। সামান্য নুন আর ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব জল। জলটা অল্প করে দিয়ে আগে মিশিয়ে নেব ভালো করে। জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, কিন্তু খুবই ঘন মনে হচ্ছে, সেজন্য আরেকটু অল্প করে জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। ইডলি করার জন্য এখানে আমি একটা মোমো স্টিমার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি জল। এবার মোমো স্টিমারটা ঢাকা দিয়ে আমি স্টিম করে নেব। মোমো স্টিমারটা স্টিম হতে হতে ততক্ষণ আমি বাটিগুলো রেডি করে নেব। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি চৌকো ছোট ছোট প্লেট। এগুলো একটু করে তেল মাখিয়ে নেব। প্রত্যেকটাই অল্প অল্প করে তেল মাখিয়ে নেব। এইভাবে সবগুলোতেই অয়েল ব্রাশ করে নেব। সব বাটিগুলোতেই এখানে আমি অয়েল ব্রাশ করে নিয়ে নিয়েছি। আর এদিকে ব্যাটারটাও রেস্টে রেখে দিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ইনো। ইনোটাও ভালো করে মিশিয়ে নেব। ইনোটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ করে প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে নেব। ইডলিগুলো ফুলে ভর্তি হয়ে যাবে, সেই জন্য প্রত্যেকটা বাটিতেই আমি 1 চামচ করেই দিচ্ছি। অর্ধেক অর্ধেক করে দিয়ে দিচ্ছি। সব বাটিগুলো এখানে আমি রেডি করে নিয়েছি। এদিকে আমাদের মোমো স্টিমারটা স্টিম হয়ে গেছে। এবার একটা করে এই বাটিগুলো বসিয়ে দেব। সব বাটিগুলোই বসিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা দিয়ে 20 মিনিট স্টিম করে নেব। ইডলি আমি 20 মিনিট স্টিম করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি চেক করে দেখে নেব। ইডলিগুলো সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ইডলি ঠান্ডা হতে হতে আমি একটা চাটনি রেডি করে নেব। সেজন্য মিক্সির মধ্যে নিয়ে নেব ভেজে নেওয়া বাদাম, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1 মুঠোর মতো ধনে পাতা, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস। চাটনিটা আমাদের রেডি হয়ে গেছে। এবার এই বোলের মধ্যে আমি ঢেলে নেব। এদিকে আমাদের ইডলিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে করে আমি সাইডগুলো ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে ইডলিটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নেব। একইভাবে সবকটা ইডলি আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি।
ইডলিগুলো সুন্দর ফুলেছে, এই যে পিছনটা কি সুন্দর জালি জালি হয়েছে। এখন আমি এই চাটনির মধ্যে দিয়ে দেবো একটা তড়কা। সেই জন্য তেলের মধ্যে আমি সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কাটা দিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট সুজি ইডলিটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।